জন্য নামাজ আদায় করা হচ্ছে। এটি খোদ রাজধানীর ঢাকার চিত্র। গুলশান মহাকালী রোডে অবস্থিত গাউসুল আজম মসজিদে এই নামাজ আদায় করছেন মুসল্লিরা। আমাদের এখানে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছি কবুল করার জন্য, নামাজ পড়ার জন্য। আমাদের এই গরমের জন্য বহুত মানুষ ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আখেরি মোনাজাত আমাদের এই মসজিদে নামাজ হয়েছে। আমরা এই মোনাজাতটা ধরলাম, আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা সবাই খুশি, সবাই দেশবাসী খুশি। এটিকে বলা হয় ইস্তিসকার নামাজ। এর অর্থ হল বৃষ্টির জন্য প্রার্থনা। এই নামাজের কিছু বৈশিষ্ট্য বা নিয়ম আছে। নামাজের আগে জামা উল্টো করে গায়ে দিতে হবে, মোনাজাত করতে হবে উল্টো হাতে। এর ব্যাখ্যাও দিয়েছেন মসজিদের খতিব। নবীজি বৃষ্টির প্রার্থনার জন্য এই নামাজ পড়েছেন বলে বর্ণিত আছে। দীর্ঘদিন বৃষ্টি না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা মুস্তাহাব। ইস্তিসকার নামাজ আদায়ের পদ্ধতি হল ইমাম মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন। জামায়াতের সাথে আজান ইকামত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজে উচ্চস্বরে কিরাত পাঠ করবেন ইমাম। নামাজের পর ইমাম খুতবা দেবেন। খুতবার পর কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন। আসমানের দিকে তাকায়া দোয়া করছেন, আমরাও আসমানের দিকে তাকায়া দোয়া করি। ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ, তোমার প্রিয় বান্দারা হাত তুললে তুমি সাথে সাথে বৃষ্টি দাও। তোমার কত অলিদেরকে দেখেছি, তুমি সম্মানিত করে দাও। আল্লাহ, আমরা সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তুমি দিতে পারো। আল্লাহ তুমি দাও, তুমি দিবা, তুমি ছাড়া কে দিবে? আল্লাহ, আল্লাহ তুমি তো দিবা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার আমাদের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ, আল্লাহ মানুষ গরমে কষ্ট পাইতেছে। আল্লাহ তুমি তো দেখো, তুমি আমাদের মালিক। আমরা সকলেই তোমার গোলাম, তোমার গোলামের ঘরের গোলাম, তোমার গুনাহগার বান্দির ঘরের গোলাম। গোলামের হাত তুলেছি আল্লাহ, ভিক্ষুকের মতো হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত নাযিল করো। আল্লাহ, আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি খাস রহমত নাযিল করো। আল্লাহ
আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। আল্লাহ তুমি তোমার আমাদের বৃষ্টি দাও। আল্লাহ আমি গুনাহগার হতে পারি মালিক। এখানে তোমার কত প্রিয় বার্তা আছে মালিক রে, আমরা চিনি না, তুমি জানো। এখানে তোমার কেউ না কেউ তোমার প্রিয় বার্তা আছে আল্লাহ। তাহলে সেটা তুমি আমাদের দোয়া কবুল করো। তাহলে সেটা তুমি আমাদেরকে আমাদের মিশতে দাও। আল্লাহ এই ময়দান থেকে তুমি কাঁদে দিবি রে, দিয়ে না। আল্লাহ আল্লাহ আমরা পাপ থেকে তওবা করতেছি। আল্লাহ তুমি আমাদের পাপের শাস্তি দিও না। আল্লাহ তুমি শাস্তি দিলে আমরা সহ্য করতে পারবো না মালিক। আমরা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ আমাদের ভুলগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ কোরআনে হাফেজদের উসিলায় তুমি দোয়া কবুল করো। আল্লাহ আলেম ওলামার উসিলায় তুমি দোয়া কবুল করো। আল্লাহ তোমার দয়া সকল কবরবাসীকে মাফ করে দিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ তোমার কাছে আমারও চাই, দয়া করে আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি রহমতের বৃষ্টি দাও। আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিবা, আমাদেরকে এই জমিনকে সুন্দর করে দিবা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. বৃষ্টি না হলে এভাবে টানা 3 দিন ইস্তিসকার নামাজ আদায় করা মুস্তাহাব। গাউসুল আজম মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আজকের এই নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন অনাবৃষ্টি ছিল, খরা ছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে খোলা মাঠে এই নামাজটা পড়তেন, যাকে ইস্তিসকার নামাজ বা বৃষ্টির জন্য নামাজ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন সেখানে বর্তমানে একটি মসজিদে আসছে, মসজিদুল গামামা, সেই মক্কা মদিনাতুল মুনাওয়ারায়। তো আজকে আমরা সেই নামাজই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই আমাদের এই দেশ এখন বৃষ্টিবিহীন প্রচণ্ড রোদে কষ্ট পাইতেছে। এই জন্য ওলামায়ে কেরামের সিদ্ধান্তের ফলে আমরা সকলেই 2 রাকাত নামাজ পড়েছি। এই ইস্তিসকার নামাজ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আমরা সেভাবে পড়েছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি রহমতের বৃষ্টির জন্য। আচ্ছা, আরেকটি বিষয় যে জামাজে উল্টা পড়তে হয়, ওইটার কেন? এটা একটা নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, তার চাদরকে উল্টিয়ে পড়েছেন, তারপরে ডান দিকের যেই জামার যে আস্তিন সেটাকে বাম দিকে নিয়েছেন, বাম দিকেরটা ডান দিকে নিয়েছেন, অর্থাৎ পরিবর্তন করেছেন। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। হাত উল্টিয়ে, আমরা তো এইভাবে মুনাজাত করি, কিন্তু হাতের পিঠকে আমরা উল্টিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করেছেন এবং হাত এই পরিমাণ উঠাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ্র বগল মুবারক দেখা গেছে। এইভাবেই এটার নামাজ পড়ার নিয়মটাই হলো এটা আর কি।